ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো পিস করে কেটে আর ধুয়ে নিয়েছি। এখন এই যে লবণ আর হলুদ দিয়েছি, এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেবো, হালকা হালকা করে একটু সেদ্ধ করে নেবো। আর পকোড়া সত্যিই আমি কোনোদিন মাংসের পকোড়া আমি বানাইনি, তো দেখা যাক কেমন হয়। আর ঠান্ডার সময়, গরমের সময় তো খেতে পারি না, অসুবিধা হয়, কেমন লাগে। আর শুধু বাবুর দোহাই দিয়ে না, মানে আমার ছেলের দোহাই দিয়ে না, আমাদের একটু খেতে ভালো লাগে। তো গরমের সময় তো খেতে পারি না, আর খেতে ইচ্ছাও করে না, তো ওই জন্য ঠান্ডায় এক এক দিন এক এক রকম বানালে খেতেও খুব ভালো লাগে। তো আজকে বানাচ্ছি মাংসের পকোড়া, দেখা যাক পকোড়া কীভাবে বানায় আমি সত্যি জানি না, আমার নিজের নলেজ মানে নিজের আইডিয়া দিয়ে আমি নিজে নিজে বানাচ্ছি, তো আশা করি ভালো হবে। আর শুধু বাবুর জন্য বানাচ্ছি, এটা বারবার বলছি আমি ক্যামেরার সামনে, এটা তো বলা উচিত না, শুধু বাবুর জন্য না, আমার ইচ্ছা না থাকলে কি আমি বানিয়ে দিচ্ছি। তো বাইরে কিনে খাবে 30 টাকা করে সব মাংসের পকোড়া এই কটা করে দেয়, আর আমি এই 300 গ্রাম মাংস এনেছি, এবার বাড়িতে বানিয়ে সবাই মিলে খেতে পারবো, আরও নিজের বাড়ি বানাবো, ভালোভাবে বানাবো, ওই জন্যই নিয়ে আসা, শুধুমাত্র বাবুর জন্য না, আমরাও সবাই মিলে খাবো। তো ওই জন্য বানানো আজকে মাংসের পকোড়া, দেখি কেমন হয়, চলো তোমরাও দেখতে থাকো। 150 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, 150 গ্রাম মতোই হবে, আইডিয়া করে নিয়েছি। আর হালকা একটু দেবো হলুদ। আর এদিকে দেখো আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে, দেখো হালকা সেদ্ধ করে নিয়েছি, কি সুন্দর হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমি কোনো কালারও অ্যাড করিনি, কিছুই করিনি, দেখো শুধু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর কিছুই দেওয়া হয়নি ওতে। আর এদিকে আমি ওই যে হলুদ, বেসন এগুলো একটু মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। আর লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তো বেশি দেবো না, বাবু খাবে তো ওই জন্য। আর হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, বাড়িতে বানাচ্ছি একটু টেস্টি করে বানাই। এই যে আমার প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নেব, তুলে বেসন দিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তো চলো বন্ধুরা আমি মাখিয়ে নিই। আর একা একা ভিডিও করতে রান্না করতে মানে একটু অসুবিধা হয়, ওই জন্য আমি মাখিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু বেসনটা আমার মনে হয় আর একটু গাঢ় করলে ভালো হতো। না না মাংস পুরো দেখা যাচ্ছে, বাড়ি বানিয়ে খাবো, একটু ভালো করেই খাবো মাংস, বড় বড় দিয়ে, অসুবিধা কি। এখন এটা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ।